এখন আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 16 6 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো এখানে তাঁবুটির শুধুমাত্র তির্যক উচ্চতা বলে দিয়েছে আর তাঁবু তৈরি করতে কত বর্গমিটার ত্রিপল লেগেছে সেটা বলে দিয়েছে। তো আমরা বিষয়টা ছবির মাধ্যমে একটু বুঝে নেব। এইটা হচ্ছে তাঁবুর ভূমি, ভূমি এখানে বৃত্তাকার ভূমি একটা, এখান থেকে এইটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, আর এইটা এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে এইরকম একটা লম্ব অঙ্কন করবো আমরা, এবং এর সঙ্গে এই সাইডের বিন্দু আর এটা যোগ করে দেবো। তো এরকম একটা তাঁবু। তো দেখো এখানে তাঁবুটির তির্যক উচ্চতা বলে দিয়েছে, এখানে যে তির্যক উচ্চতা সেটা বলে দিয়েছে 7 সেমি। হ্যাঁ, এল তির্যক উচ্চতা কি হয়, এল 7 সেমি, সিএম ও 7 মিটার, সরি 7 মিটার বলে দিয়েছে, মিটার। আর কি বলেছে, তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তার মানে হচ্ছে দেখো এখানে আমাদের এই ছবির মাধ্যমে বা সেই যে বিষয় সম্বন্ধে বলে, যেমন এখানে তাঁবু বলেছে, তো সেখান থেকে আমাদের ধারণা পেতে হবে যে এটা কি তোমার এই যে তাঁবুটি তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তো সেই জায়গায় সেটা কি হবে, সেটা সমগ্র তলের ক্ষেত্রফল হবে না সেটা তোমার বক্রতলের ক্ষেত্রফল হবে। তো দেখো বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। তো যেহেতু ত্রিপলটা দিয়ে তাঁবুটা বানাচ্ছে, দেখো এই সাইডে উপর পোরশনটা সুতরাং তলেটা নেই, তাই তো। তো সেই জায়গা থেকে আমরা যা বুঝতে পারছি যে এই তলের পোরশনটা বাদ দিয়ে যেটা হয়, মানে চারিপাশটা, এখানে তাঁবু তৈরি করতে অত বর্গমিটার ত্রিপল লেগেছে, মানে তার পার্শ্বতলের ক্ষেত্রফল এটা। হ্যাঁ, যে ত্রিপল লেগেছে সেটা হচ্ছে তোমার এখানে যে শঙ্কু আকৃতি তাঁবু, সেই তাঁবুটি পার্শ্বতলের ক্ষেত্রফল। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে শঙ্কুটির, এখানে শঙ্কু আকৃতির তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল অত বর্গমিটার লিখতে পারি। শঙ্কু আকৃতি, দেখো লিখছি, শঙ্কু আকৃতির তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত, 77 বর্গ মিটার। আমরা বুঝে নিতে পারলাম যে এই যে ত্রিপল লেগেছে সেটা হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা আমরা, হ্যাঁ, এই যে তাঁবুর যে ধারণা এবং সেই ধারণা থেকে আমরা কিন্তু এটা লিখে নিতে পারলাম। এইবার দেখো এখানে তাঁবুটি তির্যক উচ্চতা দেওয়া হয়েছে, লিখছি আমরা সেটাই, তাঁবুটি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এখানে এল দিয়ে প্রকাশ করা হয়, এল দিয়ে চিহ্নিত করা হয়, এল সমান কত, তির্যক উচ্চতা 7 মিটার, 7 মিটার। এইবার দেখো এখানে আমরা প্রশ্নানুসারে দেখাতে পারি এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে অতএব দিয়ে এরকম ভাবে লিখতে পারি, অতএব এখানে হচ্ছে, আচ্ছা তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, ফর্মুলা জানি, তাহলে পাই আর এল সমান কত, পাই আর এল, এখানে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল আর পাই আর এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে 77 লিখতে পারি আমরা, বা পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান এখানে দেওয়া রয়েছে, দেওয়া নেই, আর এর মান আমরা বের করবো, আর ইন্টু এল এর মান দেওয়া রয়েছে, তির্যক উচ্চতা হচ্ছে 7।
7 সমান হচ্ছে 77। বা দেখো এখানে আর বাঁ দিকে রাখলাম, আর এর মান বের করবো ব্যাসার্ধ সমান এখানে 77 যেমন ডান দিকে আছে লিখলাম। তারপরে দেখো এখানে আর এর সঙ্গে 22 এর 7 গুণ আকারে ছিল, তাহলে সমানের ডান দিকে গেলে ভগ্নাংশটি উঠে যাবে, তাই আমরা 7 এর 22 লিখবো। এইবার দেখো 7 আর এর সঙ্গে আরেকটি গুণ আকারে আছে 7, সেটা যদি ডান দিকে যায় তাহলে সেটা ভাগ আকারে হয়ে যাবে, তাহলে আমাদের এখানে নিচে হয়ে যাবে 7। এবার দেখো 7 কে 7, 7 11 77, 11 কে 11, 11 2 22, তাহলে হয়ে গেল আমাদের 2 এর 7, এই সরি 7 এর 2, 7 এর 2, 7 এর 2 মানে হচ্ছে 3.5, 3.5 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার দেখো আমাদের কি বলেছে, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, ভূমিতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। তাঁবুর ভূমি কি একটা বৃত্তাকার হয়, শঙ্কু আকৃতি, তাঁবুর ভূমি হচ্ছে বৃত্তাকার, সুতরাং সেক্ষেত্রে আমরা লিখবো যে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান, দেখো ভূমি হচ্ছে একটা বৃত্ত, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আমরা লিখে নেব পাই আর স্কয়ার বর্গ মিটার সমান হচ্ছে পায়ের মান 22 এর 7 ইনটু আর স্কয়ার মানে হচ্ছে 3.5 ইনটু 3.5। এবার দেখো আমরা দশমিক তোলার জন্য এখানে করে নিচ্ছি, দশমিক তোলার জন্য এখানে 10 দশমিক তোলার জন্য 10, তাহলে হচ্ছে দেখো এখানে 7 কে 7, 5 7 কে 35, 5 কে 5, 5 2 10, 2 কে 2, 11 2 22, আর এখানে 5 2 10 আর 5 7 কে 35, তাহলে 7 11 77 হলো, উপরে 77 বাই নিচে 2, 77 কে আমরা 2 দিয়ে ভাগ করে নেব, 3 2 6 1 17, তাহলে 5 17, তাহলে 8 2 16 1, তাহলে 0 দশমিক বাদ দিয়ে 0, 5 2 10, তাহলে 38 দশমিক সমান লিখছি আমরা 38.5 বর্গ মিটার। তাহলে আমাদের তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল বের হলো 38.5 বর্গ মিটার। সেই সঙ্গে আমাদের 6 দাগের অঙ্কটি সলিউশন হলো।